হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আমার নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজ করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে ওল কচু। ওল কচু নিরামিষ ভাবে করলেও যেরকম ভালো লাগে, তেমনি কিন্তু চিংড়ি মাছ দিয়ে করলেও খেতে খুবই ভালো লাগে। আর কিভাবে করলে এই চিংড়ি মাছ দিয়ে ওল কচু রান্না খেতে খুবই ভালো হয়, আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে রান্নাটা শুরু করে ফেলি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ধুয়ে এখানে পরিষ্কার করে রেখেছি। এখানে আমি ওল কেটে নিয়েছি। ওলগুলোকে আমি এরকম ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটেছি। আমি কিন্তু এই তরকারিতে আলু দেবো না, তবে তোমরা যদি আলু দিয়ে করতে চাও আলুগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নিতে হবে। এখানে একটা বড় টমেটোকে স্লাইস করে কেটে রেখেছি। এদিকে আছে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা জিরে, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, আর আছে গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে এক টুকরো দারচিনি, তিনটে লবঙ্গ, দুটো এলাচ। আর আজকে রান্না করতে আমাদের সর্ষের তেল লাগবে। এই হচ্ছে আজকে রান্নার উপকরণ। রান্না শুরু করার আগে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মাছগুলোকে একটু ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য একটা পাত্রের মধ্যে চিংড়ি মাছগুলো নিয়ে নেবো। তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। তারপর সমস্তটা ভালো করে হাত দিয়ে চিংড়ি মাছের গায়ে নুন হলুদটা মাখিয়ে নেব, যেন প্রতিটা মাছের গায়ে নুন হলুদ খুব ভালোভাবে মাখানো হয়। মাছটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এবার এটা পাশে রেখে দিয়ে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা জল। তারপর জলটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো হাফ চামচের মতো নুন আর একটুখানি হলুদ গুঁড়ো। তারপর সমস্তটা ভালো করে খুন্তি দিয়ে জলের সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ওলগুলো। সমস্ত ওলগুলো জলের মধ্যে দেওয়া হয়ে গেলে এবার এটা ঢাকা দিয়ে ওলগুলোকে একটু সেদ্ধ করে নেব। ফিরে এলাম 10 থেকে 15 মিনিট পর। এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করার দরকার নেই, মোটামুটি হাফ সেদ্ধ করলে এটা নামিয়ে নিতে হবে। তারপর নামিয়ে নিয়ে জল থেকে ছেঁকে ওলগুলোকে অন্য একটা পাত্রে তুলে রাখবো। তারপর গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। আর তারপরও তেলটাকেও একটু ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন খুন্তি দিয়ে কড়ার চারধারে এইভাবে একটু স্প্রেড করে নিতে হবে। তারপর এখানে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিতে হবে। 1-1.5 মিনিট পর চিংড়ি মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে সাবধানে খুন্তি দিয়ে এগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে অপর পিঠটাকে উল্টে দিয়ে দু সাইডে ভালো করে একটু ভেজে নিতে হবে। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজা হয়ে গেলে এটা খেতে ভালো লাগে না, একটা চামড়ার মতো হয়ে যায়। তাই চিংড়ি মাছগুলোর গায়ে যখন অল্প অল্প লালচে রং ধরা শুরু করবে তখনই এবার এগুলো তেল থেকে ছেঁকে অন্য একটা পাত্রে তুলে রাখতে হবে। তারপর ওই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে হাফ সেদ্ধ করে রাখা ওলগুলো। আর তার মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো। সেদ্ধ করার সময় কিন্তু নুনটা আমরা দিয়েছিলাম, সেটা মাথায় রেখে কিন্তু নুনটা এখানে দিয়ে দিতে হবে। তারপর ওলের সাথে ভালো করে নুন হলুদটা মিশিয়ে নিয়ে একটু হালকা করে ভেজে নেব। 1-1.5 মিনিট অন্তর অন্তর কিন্তু ওলগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, তা না হলে কিন্তু তলার দিকে যে ওলগুলো রয়েছে সেগুলো কিন্তু পুড়ে যাবে আর কড়াতে লেগেও যাবে। এইভাবে যদি ওলগুলোকে একটু হালকা করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আমি এখানে 5 থেকে 6 মিনিট একটু সময় নিয়ে ওলগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি। দেখো, ওলের গায়ে একটা লালচে রং ধরা শুরু করে দিয়েছে, আর বেশি ভাজবো না। এবার এগুলো তেল থেকে ছেঁকে নিয়ে অন্য একটা পাত্রে তুলে রাখবো। তারপর দেখো, চিংড়ি আর ওলকচুগুলো ভেজে নেওয়ার পর যেহেতু কড়াতে একদমই আর তেল নেই, তাই আমি এখানে আরেকটু তেল দিয়ে দিলাম। তারপর তেলটাকে ভালো করে একটু গরম করে নেব। তারপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো তেজপাতা, দুটো চিড়ে রাখা শুকনো লঙ্কা, দিয়ে দেবো হাফ চামচের মতো গোটা জিরে, গোটা গরম মশলা, আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। সমস্ত কিছু তেলের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব। ফোড়নগুলো ভাজতে ভাজতে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এখানে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটো, আর তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তারপর টমেটোর সাথে সমস্ত নুনটা ভালো করে একটু মিশিয়ে নিয়ে একটুখানি রান্না করে নেবো যতক্ষণ টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে। কয়েক মিনিট একটু নাড়াচাড়া করলে দেখবে টমেটোগুলো ভালো মতো নরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো বাকি মশলাগুলো। দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো,
আর নিজেদের ঝালের প্রয়োজন অনুযায়ী লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাগুলো এবার টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। সমস্ত মশলাগুলো কষে যাওয়ার পর যখন চারিদিক থেকে এভাবে তেলটা ছেড়ে দেবে, তখন টমেটোগুলোকে একটু খুন্তিতে ভালো করে মশলার সাথে ঘেঁটে দেবো। তারপর এখানে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ওলগুলো। তারপর মশলার সাথে সমস্ত ওলগুলো ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার ওলগুলোকে ভালো করে একটু কষে নেব। 3-4 মিনিট সময় নিয়ে আমি ওলগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। আর দেখে বুঝতেই পারছো এগুলো কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো জল। আমি এখানে গরম জল দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী জলটা এখানে দিয়ে দিও। যেহেতু ওলটা কিন্তু পুরোপুরি এখনো সেদ্ধ হয়নি, সেদ্ধ করতে হবে, সেই বুঝে এখানে জলটা দিয়ে দিও। জলটা দেওয়ার পর সমস্ত কিছু ভালো করে ওলের সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য এবার হাই ফ্লেমে রান্না করে নেব। ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর। এবার ঢাকনাটাকে খুলে দিয়ে একটু ভালো করে ঝোলটাকে নাড়িয়ে দেবো আর একটু চেক করে নেব ওলগুলো পুরোপুরি সেদ্ধ হয়েছে নাকি। কিন্তু দেখো এখনো কিন্তু ওলগুলো ভালোই শক্ত রয়েছে, পুরোপুরি এখনো সেদ্ধ হয়নি। তাই আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নেব। ফিরে এলাম 5 থেকে 7 মিনিট পর। এবার দেখো জলের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবার আরেকবার চেক করে নেব ওলগুলো পুরোপুরি সেদ্ধ হয়েছে নাকি। এবার দেখো ওলগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ঝোলের সাথে একটু মিশিয়ে নিয়ে এখানে নুনটাকে এবার চেক করে নিতে হবে। যদি তোমাদের রান্নায় নুন কম লাগে নুনটা এখানে অ্যাড করে দিও। আমার রান্না তো নুনের পরিমাণ একটু কম লাগছিল বলে আমি এখানে সামান্য একটু নুন অ্যাড করে দিলাম। তারপর ঝোলের সাথে ভালো করে নুনটাকে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট একটু ফুটিয়ে নিলে কিন্তু আজকের চিংড়ি মাছ দিয়ে ওলের তরকারি একেবারে তৈরি। তাহলে বন্ধুরা দেখো আমার আজকের রান্না চিংড়ি মাছ দিয়ে ওল কচু একেবারে কিন্তু পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে। এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাই তোমরা যারা এখনো চিংড়ি মাছ দিয়ে ওল কচু রান্না করে খাওনি, তোমরা একবার এইভাবে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আর তোমরা যদি ওল কচু নিরামিষ ডালনা দেখতে চাও তাহলে সেই রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিও শেষে, তার লিঙ্ক দিয়ে দিলাম। আর তোমাদের কাছে অনুরোধ করলাম সেই ভিডিও একবার দেখার জন্য। তাহলে বন্ধুরা আমার আজকের রান্নার ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। টাটা।